যার দয়া যত বেশি তার ক্ষমা তত বেশি, যার দয়া যত কম তার ক্ষমা তত কম। দেখবেন যাদের মন বড় হয়, যারা উদার প্রকৃতির লোক হয়, তারা যদি কেউ গাইলা তারা এড়াইয়া যায়। কেউ গালি দিছে পিছনে, আমি শুনি নাই, আপনি শোনেন নাই, কিন্তু আপনার মন বড়। ওই লোকটা আপনারে কোনোদিন বাজারে পাইয়া আপনার হাতে মুসাফা কইরা কানের কাছে গিয়া বলল, হুজুর আমি অনেক বিষয় আপনার সমালোচনা করছি, আপনারে কিছু কটু কথাও বলছি, তবে আমি এখন বুঝি আসলে আপনি খারাপ মানুষ না, এই যে আমি করছি আমারে মাফ করে দেন। মন যদি বড় হয় মুস্কি হাসি দিয়া বলবে আরে ভাই মাফ মাফ। আর মন ছোট হইলে কইব কি কইলা গাইলে আবার মাফ চাইছো, এই তুমি খারাপ, তুমি কেডা, আমি একটু হিসাব লই আগে, কি কি গালি দিছো এটা কও। আচ্ছা আমার ভাইয়েরা, আপনাদের কাছ থেকে আমি একটা কমন জবাব চাইবো, যার মন বড় সে কি তারে ক্ষমা করবে না? তারে বলে দেবে আচ্ছা ঠিক আছে ভাই যান যান যান, আল্লাহ আপনারে মাফ করুক, আমারে গাইলেছেন যান আমি মাফ করে দিলাম। এই যদি মন বড়র পরিচয় হয়, যার দয়া যত বেশি তার মন তত বড়, যার মন যত বড় তার ক্ষমা তত বেশি। আল্লাহর সে ক্ষমাশীল কেউ আছে? তার নামই তো রহমান, নামই তো রহমান, নামই তো রহমান। আমার প্রিয় ভাইয়েরা, এখন যদি কেউ বলে নামাজ বলতে কিছু নাই, রোজা বলতে কিছু নাই, আমরা তখন তাকে বলবো থামুন, আমরা নামাজ বলতে সালাতকেই বুঝি, রোজা বলতে সাওমকে বুঝি, শুধু শব্দের পার্থক্য, কিন্তু বিষয় তো ভিন্ন কিছু না। নামাজও আছে রোজাও আছে, তবে শব্দের মাঝে একটু ভিন্নতা। ঠিক শবে বরাত বলতে কিচ্ছু নাই, এ কথা যারা বলছেন আমরা বিনয়ের সাথে আপনাদেরও বলছি থামুন, এই শব্দটা নাই। কিন্তু লাইলাতুন নিসফে মিন শাবান নামে এই মাসের মধ্য রজনীর ফজিলত আছে না নাই? ওটা তো হাদিসে আছে, বরং লাইলাতুন নিসফে মিন শাবান এই প্রসঙ্গে হাদিসের সংখ্যা তো 1 ডজনের বেশি। আর যদি আমরা জাল হাদিস ধরি তাহলে তো আরো বেশি। জাল হাদিসকে আমরা হাদিস বলতে রাজি নাই, জাল হাদিস হাদিস না, এগুলো রাসূলের নামে কিছু লোক মিথ্যা বানায়া দিছে, ওদের উপর আল্লাহর লানত, যারা ইসলামকে বিকৃত করতে চেয়েছে। যারা জাল হাদিস বানাইছে তারা ইসলামকে ক্ষতি করেছে, ঠিক কি না? রাসূলের নামে তারা কত বিকৃতি চালাইছে, কি দুঃসাহস। قال النبي صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار। প্রিয় নবীজি বড় সাবধান বাণী শুনিয়েছেন 1400 বছর আগে, যে ব্যক্তি আমি নবীর ব্যাপারে মিথ্যা কথা বানায়া বলে দেবে সে যেন তার নিজের জায়গা জাহান্নামের মাঝখানে বানিয়ে নেয়। অন্যের নামে মিথ্যা কথা বলা, রাসূলের নামে মিথ্যা কথা বলা এক জিনিস না। আমি আবুল কালাম আজাদের নামে 100 মিথ্যা কথা চালাইয়া দেন, যে আজাদ হুজুর এইটা কইছে, আজাদ হুজুর ওইটা কইছে। যারা জ্ঞানী গুণী আছে, আমার সে পণ্ডিত আছে, তারা শুনে বলবে আজাদ ভাই এটা কি কইল, এই কথার কোনো দাম আছে? আমার কথার কারণে এই দেশে ইসলামের খুব ক্ষতি হবে না, আমার কথা অনেকে ওয়ালের মাঝে ছুঁড়ে ফেলে দেবে, কিন্তু রাসূলের নাম দিয়ে যদি বলা হয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছে, তখন কিন্তু কিছু লোক এটা মানা শুরু করবে, ঠিক না? তারা যাচাই করার মতো এলেম সবার নাই, বলবে আমার রাসূল বলেছে। আর এইভাবে মিথ্যা কথা যদি মানুষ আমল করা শুরু করে, আপনারাই বলুন তো আমলের মাঝে ভেজাল ঢোকার সম্ভাবনা আছে না? না। এই জন্য প্রিয় ভাইয়েরা, জাল হাদিস ধরলে শবে বরাতের ফজিলত হাদিস আরো বেড়ে যাবে, কিন্তু জাল হাদিস হাদিস নয়, সেগুলো বাদ দেন। যেমন শবে বরাতের রাতে মাগরিবের টাইমে যদি কেউ গোসল করে এবং গায়ের পানি গামছা দিয়ে না মুছে, সূর্য ডোবার সাথে সাথে গোসলে যাবে, অথবা সূর্য ডুবন্ত অবস্থায় গোসল করবে, গা থেকে যত ফোঁটা পানি ঝরবে, ওই ফোঁটা পানির সাথে যত গুনাহ আছে সব গুনাহ ঝরে পড়ে যাবে। এমন একটি জাল কথা বাংলাদেশে চালু আছে না নাই? আছে। শবে বরাতের রাইতে এই গুনাহ মাফের জন্য গোসল করছেন এমন লোক কি আমার আজকের মাহফিলে আছেন?
যারা করেন নাই তারা হাত তুলবেন না, যারা করছেন তারা একটু হাত তোলা দেন তো দেখি। যারা যারা অতীতে করছেন, আর জীবনে একবার হইলো করছেন। হ্যাঁ হ্যাঁ, আমিও করছি, আমিও হাত তোলা দিয়েছি এই কারণে, এই যে করুণা লোক আছে। কারণ ছোটকালে এই শবে বরাত নিয়ে যখন ওয়াজ শুনেছিলাম, একবার আমাদের মসজিদের হুজুর ওয়াজ করছিল যে শবে বরাতের রাতে মাগরিবের টাইমে যদি কেউ গোসল করে এবং সে গানা মুছে যত পানি ঝরবে তত গুনাহ ঝরবে। তখন মনে মনে ভাবলাম তাহলে এই চান্স কাজে লাগাই। এই যে এই ওয়াজ অনেকে শুনছেন, আমল করছেন, এটা কিন্তু প্রিয় নবীর হাদিস না, এটা বানাইয়া কেউ এমন ঝামেলা লাগাইছে আমাদেরকে গোসল করে আসছে। আমার বন্ধু, শবে বরাতের রাতে 12 রাকাত নামাজ পড়তে হবে। 6 নিয়তে 12 রাকাত নামাজ শবে বরাতের রাতে পড়েছেন, জীবনে একবার হইলেও পড়ছেন? কে কে হাত তোলা দেন? লাগাই দিছে প্যাঁচ। গোসলওয়ালা কম পাইছি, নামাজওয়ালা বেশি পাইছি। এবার হাত নামান। অথচ এই রাতে 12 রাকাত নামাজ প্রিয় নবী একটা হাদিসও বলেন নাই। আরে ভাই, যেগুলা জয়ীফ সেগুলো একটু পরে বলছি, জয়ীফ হলো তাও জান বাঁচে, হাদিস তো হয়তো দুর্বল, কিন্তু যেটা নাই 12 রাকাত নামাজ এই রাতে আছে এবং নিয়ত শুদ্ধা। নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল লাইলাতিল বরাতি। ওরে বাবা রে বাবা, নিয়ত শুদ্ধা বানায়া দিছে। প্রতি রাকাতে এই সূরা পড়তে হবে, ওই সূরা পড়তে হবে, 6 নিয়তে পড়তে হবে। এই যে আমরা সবাইরে 12 রাকাত নামাজ পড়াইলো, প্রিয় নবীজি কি নির্ধারিত কোন রাকাতের কথা বলেছে? তা আপনারা 12টা পাইলেন কই? নিশ্চয়ই কোন জালেম এটা বানায়া দিয়েছে, ঠিক কি না? ইসলাম হচ্ছে একটি সেটেল রিলিজিয়ন, অলরেডি সেটেল, যেটা চূড়ান্ত, যেটা ফাইনাল। এর মাঝে কিচ্ছু বাড়বেও না, কিছু কমবেও না। আমার প্রিয় ভাই, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বিজয় হজের দিন প্রিয় নবীর উপরে আয়াত নাযিল করেছেন। আজ বিজয় হজের দিন, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিন আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি। পরিপূর্ণ বোঝেন? হ্যাঁ না কোন পরিপূর্ণ বোঝেন? আমার হাতে একটা বোতল আছে, এই বোতলটার করক খোলার পরে এটার যে সীমানা আছে, আচ্ছা যদি এখানে আমি পানি ভরতে ভরতে মুখ পর্যন্ত দেই, তাহলে আবার আমি বলতে পারবো বোতলটা পানি দিয়ে পরিপূর্ণ। এবার শুনুন, যদি আবার আরেকজন এসে একটু পানি দেয়, পানিটা কি থাকবে না পড়ে যাবে? قال النبي صلى الله عليه وسلم من حدث في أمرنا هذا ما ليس منه فهو رد। আল্লাহর হাবিব তাই 1400 বছর আগে বলে গেলেন, আমার ইসলাম যেখানে আছে সেখানে থাকবে, পরিপূর্ণ আল্লাহ করে দিয়েছে। নতুন করে কেউ যদি বানায় তাহলে সেটা ইসলামের ভিতরে আর ঢুকানো যাবে না। তোমরা এটা ছুঁড়ে ফেলে দিও, সেটার মূল্য আল্লাহর কাছে একা নাও নাই। এবার আপনাদের কাছে আমি আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করি। এই যে আমরা শবে বরাতের মাগরিবের সময় গোসল করছি, হুজুরের ওয়াজ শুইনা, এই পানির সাথে গুনাহ জড়ছে কয়টা? জড়ছে? কারণ আল্লাহ দিনে নাই তো, তাই তুমি গোসল না, শুধু পানির মাঝে ডুব দিয়া থাকলো, আল্লাহ কয় এই কামের কোনো দামই নেই। বরং আপনি যদি ইসলামের মাঝে বানায়া নতুন কিছু চালু করে দেন, আল্লাহ আপনার উপর রাগ হয়ে যায়, রাসূলুল্লাহ রাগ হয়ে যায়। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাদাসা হাদাসা আও আওয়া মুহাদাসা ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি আমার দ্বীনের মাঝে নতুন কিছু বানাবে অথবা যে বানায় তাকে সহযোগিতা করবে, তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, তার উপর বিশ্ব মানবতার লানত।
আমি নবী তার উপর লানতের বদদুয়া দিচ্ছি, কারণ আমার দিন আল্লাহ পরিপূর্ণ করেছে, সে নতুন কিছু ঢুকাইয়া প্রমাণ করে দিল, পরিপূর্ণ ইসলাম পাইয়াও সে খুশি হতে পারে নাই। আজকের মাহফিল আমি আসলাম, আসার পরে আমার মাহফিল কমিটি একটা হাদিয়া দিচ্ছে বা দিবে। তো নরমালি ওরা জানে যে হুজুর ঢাকা থেকে আসতে গাড়ি ভাড়া কত লাগে, হুজুর কষ্ট করছে, হুজুরকে কেমন হাদিয়া দেওয়া উচিত, আমার একটা পরিমাণ দেওয়ার পরে আমি যদি বলি যে ভাই যান কত দিচ্ছেন, বললো যে হুজুর 20,000। আমি বললাম যে হইলো না, কম হয়েছে, মানুষ তো আরো বেশি দেয়। আচ্ছা হুজুর ধরেন 30,000। না না ভাই হইলো না। হুজুর 50,000। না না হইলো না। হুজুর 1 লাখ। না না হইলো না। 2 লাখ। হইল না। কমিটি গোবর ওর মতো শকুন বোঝেননি, যে মরা গরু বড়টা ভাইলো সারা, যে হুজুরে কি কয় সব, 50,000 1 লাখে 2 লাখও নাকি হয় না, ফের জানি কত বড় তাগারি আল্লাহ জানে। আমার ভাই কথা বুঝবেন, আমার আল্লাহ ইসলামকে নিয়ামত বানাইছে, 100% পরিপূর্ণ করছে, আর তুমি এত খুশি না, নতুন ঢুকাও, বুঝতে হবে আল্লাহর দেয়া তো তুমি খুশি হও নাই। আল্লাহকে আমার চেয়ে বেশি তোর আর কে দেবে? তুই আরো বেশি চাস, কে দেবে? তোর কোন খোদা আছে? اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي। আমি ইসলামকে পরিপূর্ণ করেছি, আমার নিয়ামত আমি পরিপূর্ণ করে দিয়েছি। এখন রাসূলের ইসলাম পাওয়ার পরে আমরা সেটা সাদরে গ্রহণ করব না মন মতো কিছু বাড়াইয়া দেব? আপনি এবং আমি বাড়াবো না, আমরা কমাবো না। এই শবে বরাতের রাতের সম্মান বাড়াইতে যাইয়া যারা জাল হাদিস ঢুকাইয়া দিল, নিশ্চয়ই তারা সবাই অপরাধীর কাতারে নাম লেখাইলো। আল্লাহ যাকে যা দিয়েছে আমরা তার চেয়ে বেশি দেব না, কমও দেব না। এবার আমি আলোচনা শুরু করব। শবে বরাতকে আল্লাহ যেখানে রাখছে আমরাও সেখানে রাখবো, আমরা সেখানে রেখে কথা বলবো, যা সহি তা মানবো, যেগুলো বেজাল সেগুলো ছুঁড়ে মেরে ফেলে দেব। রাজি আছেন না নাই? এটা একটা মূলনীতি, প্রতিটা ক্ষেত্রে, ইসলামের প্রতিটা ক্ষেত্রে। আমার দোস্ত, কোরআন সুন্নাহর কাছে মাথা নত করে দাও, মাথা নত করে দাও। আসলিম তাসলাম। ইসলাম পুরোহিত ধর্ম নয়, ইসলাম মৌলবী নির্ভর ধর্ম নয়, ইসলাম পীর ধর্ম নির্ভর ধর্ম নয়। হুজুর যা বলেছে তা ইসলাম না, আল্লাহ রাসূল যা বলেছে তা ইসলাম, ঠিক কি না? পীরের কথা, হুজুরের কথা, অমুকের কথা, তমুকের কথা নাম ইসলাম না। এটা আগে ছিল, খ্রিস্টানদের মাঝে এখনো আছে। খ্রিস্টানদের যারা চার্চের ফাদার আছে, ওদের ধর্মগুরু আছে, পোপ আছে, ওরা যা বলে খ্রিস্টানরা কয় জি হুজুর। ইহুদিদের আছে হাবার রহমান, তারা যা বলে সেটাই তাদের ধর্ম। হিন্দুদের মাঝে আছে ঠাকুর, যারা হিন্দু, যারা নমশূদ্র, হিন্দুদের 4 নাম্বার গ্রুপ, 4টা আছে, 4টার মাঝে শেষটা হলো নমশূদ্র। ওরা ধর্মগ্রন্থ পড়া দূরের কথা, পিছন থেকে ধর্মগ্রন্থ পড়া দূরের কথা, নমশূদ্রদের জন্য ধর্মগ্রন্থ ধরার অনুমতি নাই। এর মানে হলো এটা পুরোহিতের ধর্ম, ঠাকুর যা বলে ওরা বলবে জি স্যার, জি স্যার। ইসলাম এটা না। কোন হুজুর কি বলল ইসলাম সেটা নয়, আল্লাহ এবং রাসূল কি বলল ইসলাম সেটা। আমার দোস্ত, এই জন্য আমরা কোরআন হাদিসের কাছে ফিরে যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন ভাষণ যখন দিলেন, উনার সম্মুখে সাহাবী উপস্থিত ছিল 1,14,000-এর মতো। ওই বিদায় হজের দিন প্রিয় নবীর সামনে আবু বকর, ওমর, ওসমান, আলী সব সাহাবী হাজির। আল্লাহর হাবিব তাদেরকে লক্ষ্য করে বললেন, হতে পারে এই মাঠে এই দিনে তোমাদের সাথে আমার আর দেখা হবে না। আল্লাহ রাসূল বুঝলেন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, আয়াত যেহেতু নাজিল হয়েছে, আমি তো ইসলামের জন্য এসেছি, ইসলাম পরিপূর্ণ হওয়াই প্রমাণ করে দুনিয়াতে আমার আর থাকার প্রয়োজন নাই।
এই আয়াত নাজিল হওয়ার পরে প্রিয় নবী বুঝে ফেলছেন ইসলাম পরিপূর্ণ হয়েছে, আমার যাওয়ার টাইম হয়ে গেছে। তাই তিনি বললেন, হতে পারে এই মাঠে এই দিনে তোমাদের সাথে আর দেখা হবে। এই কথা শুনে সাহাবায়ে কেরাম অনেকে কাঁদতে শুরু করলেন, কারণ তারা বিশ্ব নবীকে ভালোবাসতেন নিজের জানের চেয়ে। বাকিটা বলেন না, জানের চেয়ে কম না বেশি? প্রিয় নবী চলে যাবেন, কাঁদতে শুরু করলেন, বেকারাত হয়ে গেল, চেহারা মলিন হয়ে গেল। সাহাবায়ে কেরামের বেকারার হালত দেখে প্রিয় নবী বললেন, টেনশন করো না, কেঁদো না। তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি চলে যাব, তবে তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাব। এই দুইটাকে আঁকড়িয়ে যতদিন দৌড়বা পথ হারা হবে না। আমি সামনে জান্নাতের দিকে গিয়ে পৌঁছবো, ও দুইটা জিনিস তোমাদের টেনে টেনে জান্নাতের বারান্দায় আমার সাথে মিলিয়ে দেবে। আল্লাহর জান্নাত আমরা আবার একসাথে হয়ে যাব। ওই দুইটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, ও সুন্নতি, আমার সুন্নাহ হাদিস। কোরআন হাদিস ধরো, তাহলে জান্নাত পেয়ে যাবে, ভয় পাওয়ার কারণ নাই। রাসূলের সামনে আবু বকর সিদ্দিক হাজির আছেন না নাই? রাসূল বলতে পারতেন, আমার পর আবু বকরকে ধরো, বলেন নাই? আল্লাহর হাবিবের সামনে বিদায় হজের দিন হযরত ওমর ফারুক হাজির আছেন না নাই? আল্লাহর হাবিব তো বলতে পারতেন, আমার পরে কোরআন দরবার ওমরের ধরবা। না না, কোন ব্যক্তির নাম বলেন নাই, কারণ ব্যক্তির কাছে তো ওহী আসে না। আবু বকর, ওমর, ওসমান, আলী বড় সাহাবী, কিন্তু তারা সাহেবুল ওহী না, ওহী আসে না। আর যার কাছে ওহী আসে না, তার ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাই তাকে ধরতে গেলে তুমিও ভুলের মাঝে পড়ে যেতে পারো। এই জন্য প্রিয় নবী বলছেন, কোরআন সুন্নাহ ধরো। হযরত ওমর যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পরে প্রথম যে ভাষণ তিনি মসজিদে নববীতে দিয়েছিলেন খেলাফত পাওয়ার পরে, ওই ভাষণে তিনি বলেছিলেন, আতিউনি মা তাতুল্লাহ ওয়া রাসূলুহু ফাইন আসাইতুল্লাহ ওয়া রাসূলুহু ফাসাদ্দিদুনি। ও আমার সঙ্গীরা, আমার প্রিয় ভাইয়েরা, আমি ওমরকে তোমরা ততক্ষণ অনুসরণ করো, আমার কথা মানো, যতক্ষণ আমি ওমর আল্লাহ এবং রাসূলের কথা মানব। আর যখন কোনোদিন দেখবা আমি ওমর আল্লাহ এবং রাসূলের কথার উল্টা চলি, উল্টা বলি, ফাসাদ্দিদুনি, আমার কথা মানবে তো না, বরং আমারে ধরে সোজা করে দিও। ওমর বলে নাই আমারে মানো, আমি যা বলি তাই মানো, না, বলছে আমাকে মানো ততক্ষণ আমার কথা কোরআন হাদিসের সাথে মিলবে। আমি ভুল করলে মানবা তো নাই, আমার ঘাড়ে ধরে সোজা করে দিও। ওমর যখন এই বক্তৃতা দিচ্ছিলেন, কোন কোন ঐতিহাসিক বলছেন যে তখন একজন সাহাবী মসজিদে নববীতে তলোয়ারটা কোষ থেকে খুলে হাতে নিয়ে কোষমুক্ত তলোয়ার বসে আছে। ফারুক আজম ওমরের একসময় চোখ পড়ে গেল, যে তলোয়ার খুইলা মসজিদে বয়ে রয়েছে। আরব দেশের লোকদের একটা অভ্যাস ছিল, উনারা তলোয়ার স্বাভাবিকত কাছে রাখতেন, গলার মাঝে ঝুলে রাখতেন। সৌদি আরবের পতাকার মাঝে দুইটা তলোয়ার আসেনি? হ্যাঁ না, কয় না রে ভাইয়া, আছে। এটা খেজুর গাছা দুইটা তলোয়ার, এগুলো ওদের আরব দেশের কালচার। আমাদের যে পাসপোর্ট আছে, আপনারা যারা পাসপোর্ট করছেন, পাসপোর্টের পাতার মাঝে বিভিন্ন ছবি আছে না, ছাপ আছে, দেখুন জল ছাপ, আমাদের দেশের কৃষ্টি কালচার। আরব দেশের লোকদের কালচার ছিল তলোয়ার হাতে নিয়ে থাকতো, গলার মাঝে ঝুলে রাখতো, তবে সেটা থাকতো কোষ বদ্ধ, কোষমুক্ত। কারণ কোষমুক্ত থাকলে তলোয়ারের আঘাত খুব চিকন, অসতর্কতা বশত অন্যের গায়ে খোঁচা লাগার সম্ভাবনা আছে, এই জন্য এটা কোষবদ্ধ রাখা। হযরত ওমর বললেন, এই ভাই আল্লাহর বান্দা, তোমার তলোয়ার তুমি কোষবদ্ধ করো, তুমি কোষমুক্ত তলোয়ার নিয়ে বসে আছো মসজিদের ভিতরে। ওই সাহাবী বললেন, আল্লাহর নবী সাহাবী, ওমর আপনাকে আমি চিনি, আপনি বড় সাহসী মানুষ, ব্যগ্র মানুষ, ড্যাম কেয়ার টাইপের মানুষ, কাউকে মানেন টানেন না, আর এলাকার লোকেরা আপনার ভয়ে তটস্থ থাকে। এখন তো আপনি খলিফা, ক্ষমতা পুরাটা আপনার হাতে। যদি আপনি এখন থেকে উল্টা পাল্টা কথা বলেন, কোরআন হাদিসের বাহিরে থাকে,
এই তলোয়ার কোষ মুক্ত রেখে বুঝাইয়া দিছি, এই তলোয়ার আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। ওমর ফারুক কেঁদে দিলেন, চোখের পানি ছেড়ে দিলেন, বললেন ভাই তোমাদের মতো লোকেরা যতদিন থাকবে ততদিন ওমর পথভ্রষ্ট হবে না। আমার প্রিয় ভাইয়ারা, আল্লাহর হাবিবের রেখে যাওয়া কোরআন এবং হাদিস আমাদের কাছে আছে না নাই? সুতরাং আমরা বাড়াবো না, কমাবো না, নতুন কিছু বানাতে যাব না। এই শবে বরাতের ব্যাপারও 1 ডজনের বেশি হাদিস পাওয়া যায়। তাহলে শবে বরাতের ব্যাপারে হাদিস আছে, এটা আমি আপনাদের মেসেজ দিয়ে দিলাম। যারা বলবে শবে বরাত বলতে কিছু নাই, এই হাদিসগুলোর ব্যাপারে তাদের জবাব আমরা চাইবো। এত হাদিস থাকতে এই রাত অস্বীকার করলা কেমনে? তোমাদের জবাব দিতে হবে। এবার এই যে 1 ডজনের বেশি হাদিস পাওয়া গেল, এই হাদিসগুলোর মাঝে একটা হাদিস সহিহ, আর বাকি যতগুলো আছে সবগুলো হলো যায়ীফ, দুর্বল। সহিহ হাদিসটা কি? বর্তমান জামানার মাকবুল মুহাদ্দিস, বিশেষ করে যারা আহলে হাদিস ঘরানার ভাই, তাদের কাছে সবচেয়ে জনপ্রিয় মুহাদ্দিস আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। উনাকে আমরা সম্মান করি, কোন আলেমকে আমরা অপমান করি না, গালি দেই না। উনার সাথে কিছু মাসালায় আপনার আমার দ্বিমত থাকতেই পারে, কিন্তু কোন আলেমকে হেয় করে কথা বলা আরেক আলেমের শান হতে পারে না। আলবানী রাহিমাহুল্লাহ অনেক বড় মুহাদ্দিস। ওই আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন শবে বরাতের ব্যাপারে এই হাদিসটা সহিহ। قال النبي صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح। প্রিয় নবীজি বলেছেন শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে, তার মাখলুকাতের দিকে স্পেশাল নজর দেন, বিশেষ রহমতের নজর দেন। ওই রাতে যারা মুশরিক, যারা নিন্দু, তারা ব্যতীত সব মুসলমানকে আল্লাহ ক্ষমা করে দেন। না সুবহানাল্লাহ, আসতে হয়ে গেল। ক্ষমা পেতে চান? ক্ষমা পেতে চান? এটা আপনার জন্য সুসংবাদ। আল্লাহ স্পেশাল নজর। যার দয়া যত বেশি তার ক্ষমা তত বেশি, যার দয়া যত কম তার ক্ষমা তত কম। দেখবেন যাদের মন বড় হয়, যারা উদার প্রকৃতির লোক হয়, তারা যদি কেউ গাইলা তারা এড়াইয়া যায়। কেউ গালি দিছে পিছনে, আমি শুনি নাই, আপনি শোনেন নাই, কিন্তু আপনার মন বড়। ওই লোকটা আপনারে কোনোদিন বাজারে পাইয়া আপনার হাতে মুসাফা কইরা কানের কাছে গিয়া বলল, হুজুর আমি অনেক বিষয় আপনার সমালোচনা করছি, আপনারে কিছু কটু কথাও বলছি, তবে আমি এখন বুঝি আসলে আপনি খারাপ মানুষ না, এই যে আমি করছি আমারে মাফ করে দেন। মন যদি বড় হয় মুস্কি হাসি দিয়া বলবে আরে ভাই মাফ মাফ। আর মন ছোট হইলে কইব কি কইলা গাইলে আবার মাফ চাইছো, এই তুমি খারাপ, তুমি কেডা, আমি একটু হিসাব লই আগে, কি কি গালি দিছো এটা কও। আচ্ছা আমার ভাইয়েরা, আপনাদের কাছ থেকে আমি একটা কমন জবাব চাইবো, যার মন বড় সে কি তারে ক্ষমা করবে না? তারে বলে দেবে আচ্ছা ঠিক আছে ভাই, যান যান যান, আল্লাহ আপনারে মাফ করুক, আমারে গাইলেছেন, যান আমি মাফ করে দিলাম। এই যদি মন বড়র পরিচয় হয়, যার দয়া যত বেশি তার মন তত বড়, যার মন যত বড় তার ক্ষমা তত বেশি। আল্লাহর সে ক্ষমাশীল কেউ আছে? তার নামই তো রহমান, নামই তো রহমান, নামই তো রহমান।